আজকে কিয়ানের ফার্স্ট ডে অফ স্কুল মুম্বাইতে, তাই প্রথম দিন স্কুলটার জন্য এই ভ্লগটা বানাতেই হতো। যেমন আমাদের আছে একটা এক্সাইটমেন্ট, সঙ্গে মনে মনে একটা চিন্তাও আছে, কি জানি কিয়ান এসে কি বলবে, স্কুল কেমন লাগলো। সকালবেলাটা আজকে তাড়াতাড়ি শুরু হয়েছে, দুজনের ব্রেকফাস্ট আছে, সঙ্গে টিফিন আছে, আবার এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট। এটা যেমন আমাদের দুজনের টিফিন, তার জন্য পনির দিয়ে, মাশরুম দিয়ে আর অনেক ভেজিটেবলস দিয়ে বানিয়ে নিচ্ছি। টিফিনটা সুভাশিসকে দিয়ে দেবো আর আমার জন্য রেখে দেবো। আর এখানে কিয়ানের জন্য বানিয়ে নিলাম একটা স্পেশাল স্যান্ডউইচ ফার্স্ট দিনের জন্য। পর দুখানা টিফিন বক্স প্যাক করতে হবে। সকালবেলা একটা যেন যুদ্ধের মতো চলে। কিয়ানের এই যে নতুন টিফিন বক্সটা দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা তরমুজ, অল্প একটু কলা, সঙ্গে স্যান্ডউইচ। আবার যেহেতু ওদের দুটো করে টিফিন, সেই জন্য ওপরের বক্সটায় একটা বিস্কিট আর তার সঙ্গে কাঁচকলার চিপসটা দিলাম। এই রোস্টেড কাঁচকলার চিপসটা খেতে বেশ দারুণ। সকাল সকাল আগে প্রথমে উঠে নতুন জামা, প্যান্ট, বেল্ট, জুতো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এই জানলাটা দেখালাম না, জানলার ঠিক বাইরেটা এইরকম একটু এক্সটেন্ড করে জামা কাপড় মেলার ব্যবস্থা। মুম্বাইতে জায়গা এত কম না, সমস্ত জায়গা এরা সুন্দরভাবে ইউটিলাইজ করে। চাটায় চুমুক দিতে দিতেই টিফিন বানাতে চলে এসেছি। অল্প একটু অলিভ অয়েলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ রসুন দিয়ে গাজর আর বিনস দিয়ে দিলাম। এই মাশরুম বা ব্রকোলি সমস্ত জিনিসপত্রগুলো না আমি কেটে আগের দিন গুছিয়ে রাখি, ওই জন্য মাশরুমটা ফ্রিজে রাখার জন্য একটু কালো ভাব এসে গেছে। আর এই ভেজিটেবলসগুলো না একটু ক্রাঞ্চি খেতে ভালো লাগে, তো সেই জন্য রান্না হতেও একদম মিনিমাম টাইম লাগে। 5 মিনিটের মধ্যেই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট আমাদের রেডি। একজনের টিফিন বক্স তো প্যাক হয়ে গেল, সঙ্গে ছোট বোতলে বাটার মিল্ক রয়েছে। আর এই যে দুজনের দুরকম ব্রেকফাস্ট রেডি। এই জিনিটা হচ্ছে না আমার ছায়ার সঙ্গে সারাদিন আমার সঙ্গে লেপটে থাকে। জুতোটা নিচে পড়তে পারে। ওকে রয়্যাল ট্রিটমেন্ট দিচ্ছ কেন বাবা? ফার্স্ট ডে স্কুল বলে। ওকে কিয়ান, কেমন লাগছে? ঠিক লাগছে। আসলে নতুন জায়গায় তো জিনিও ঠিক বুঝে উঠতে পারছে না নতুন রকমের জামা প্যান্ট পরে কিয়ান যাচ্ছেটা কোথায়। একদম এক সময় দুজনের অফিস আর স্কুলে বেরোনো, সকালে একদম ঝড়ের মতো যায়। যাই হোক, প্রথম দিন স্কুল তো সেই জন্য দুজনে মিলেই বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে পৌঁছতে। বাড়ি থেকে হাঁটা পথে ঠিক 3 থেকে 4 মিনিটে স্কুল পৌঁছে যাওয়া যায়। এই জায়গাটা দেখতে ভারী সুন্দর। ঠিক অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এই যে লাল বিল্ডিংটা, এটাই হলো কিয়ানের স্কুল। আগের স্কুলে কিয়ান যখন বাসে করে যেত না, তখন অনেকটা জার্নি করতে হতো। ছুটি হয়ে যাবার পরেও প্রায় 40-45 মিনিট লেগে যেত বাড়ি আসতে। এবার মনে মনে ঠিকই করেছিলাম বাড়ির একদম কাছাকাছি যেন স্কুলটা হয়, আর আমি টুক করে হেঁটে পৌঁছে দিয়ে আসতে পারি। কিয়ান দিব্যি গড়গড় করে স্কুলে ঢুকে গেল, আর আমিও আস্তে আস্তে হেঁটে ধীরে সুস্থে ভাবলাম বাজার দোকান কিছু করে ফিরি। সবজি টুকটাক রোজই নেওয়ার থাকে, সঙ্গে দুধ, দই এসব নেওয়ার থাকে, নিয়ে ফিরলাম। জায়গাটায় না রোজ এরকম ভাবে শিউলি ফুল পড়ে থাকে, দেখে আমার পুজোর কলকাতার কথা মনে পড়ে। অচেনা জায়গায় এরকম পছন্দের জিনিস দেখলে না আস্তে আস্তে সেই অচেনা জায়গাটাও খুব মনের কাছাকাছি হয়ে যায়। ঘন্টু, 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 সবাই চলে গেছে, শুধু তুমি আর আমি। দেখো তো কে এসছে। দেখলেন জিনি আমার কত কথা বোঝে, ও অলমোস্ট সমস্ত কথা বুঝতে পারে। এবার ঝটপট রান্না সারবো। আজকে একদম সিম্পল রান্না, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করব একটু ঘন করে, সঙ্গে অবশ্যই ওপর থেকে ধনে পাতাটা কিন্তু মাস্ট। মুসুর ডাল যখন হয়েছে, সঙ্গে একটু আলু মাখা হলে মন্দ হয় না, সেই জন্য আজকে আলু মাখাটাও পেঁয়াজ আর লঙ্কা ভেজে মেখে নিলাম ঝাল ঝাল করে। তার সঙ্গে ভাত তো হয়েছিল, আজকে যেহেতু প্রথম দিন স্কুল, ভাবলাম না জানি মুডটা কেমন থাকে, সেই জন্য কিয়ানের জন্য একটু ভালো করে ফ্রাইড রাইস বানিয়ে রাখলাম। ও ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে। ডাল হলো, আলু মাখা হলো, সঙ্গে একটু বাঁধাকপির তরকারি করি ভাবলাম। চিংড়ি মাছ ছিল আর অসময়ের বাঁধাকপি বলে একটু হালকা ভাপিয়ে নিয়ে বাঁধাকপির তরকারি বানালাম। এই বাঁধাকপির তরকারি করতে না আমার প্রচুর সময় লাগে, যতক্ষণ পর্যন্ত না মজে গিয়ে বাঁধাকপিটা ছোট্ট একটুখানি হয়ে যাচ্ছে ততক্ষণ শান্তি নেই। রান্না টান্না সেরে দুপুরবেলা বেরিয়ে পড়লাম এই 3টে নাগাদ।
একদম মাথার উপরে রোদ যাকে বলে। এই স্কুলের এই জায়গাটা ভারী সুন্দর, গাছপালা ফুল দিয়ে একদম সাজানো। স্কুলের ভেতরে এত গাছপালা ফুল এসব থাকলে না মনটা ভালো হয়ে যায় বেশ। এই যে দেখুন বাইরে থেকে স্কুলটার ভেতরটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে না, একেবারে গাছপালায় ভর্তি। ব্যাস যথাসময় পৌঁছে গিয়ে অপেক্ষা করছিলাম, তাই ভাবলাম স্কুলের ভেতরটার ছবিটা একটু দেখাই। ইয়ান কিন্তু প্রথম দিন স্কুল ছুটির পরে বেশ হাসি মুখেই বেরোলো। বাকি গল্প না হয় পরের ভ্লগে করব। আজ আসি, টাটা।